provide instruction on what to do in an emergency মানে কি বলছে না ওয়ার্কশপ মানে তোমার কারণ ওয়ার্কশপে যে দুর্ঘটনা ঘটে সেই ঘটনার কারণ কি সেগুলো আমরা জানবো ঠিক আছে তারপরে তোমার যদি কোনো রকম মানে একটা এমার্জেন্সি পরিস্থিতি চলে এলে তখন আমাদের কি করণীয় উচিত সেটা দ্রুততার সঙ্গে মানে খুব তাড়াতাড়ি কীভাবে আমরা সবাইকে জানাবো সেটা আমাদেরকে আমরা বুঝতে পারবো ঠিক আছে বা সেই সময় আমাদের কী করণীয় উচিত সেটা আমরা এখান থেকে জানতে পারবো ঠিক আছে নেক্সট তারপর তোমার যে মেশিনারিগুলো আছে কোনগুলো খারাপ বা কোনটা হাত দিলে কি হবে না হবে সেগুলো আমরা জানতে পারবো ডিজেল আছে অ্যাসিড আছে তাই তো ডিজেলে হাত দিলে কি হবে অ্যাসিডে হাত দিলে কি হবে সেগুলো সম্বন্ধে তোমরা জানতে হবে বা কোথায় সেটা স্টোরেজ থাকছে সেটা আমাদেরকে দেখতে হবে যে ডিজেল কোথায় আছে আর অ্যাসিড কোথায় আছে সেটা আমাদেরকে জানা উচিত যদি না জানি যে এই জায়গায় অ্যাসিড আছে তাহলে আমি সেই জায়গায় যদি কোনো কাজ করতে গেলে হাতে অ্যাসিড লেগে যেতে পারে বা গায়ে যেখানে লাগবে তাহলে কি হবে আমাদের ক্ষতি হবে এবার যদি আমরা যেখানে অ্যাসিড আছে আমি জানতে পারি এই জায়গাটা অ্যাসিড আছে তাহলে কি হবে ওই জায়গাটা সেইভাবে যেভাবে সেফলি কাজ করা উচিত সেভাবে সেফলি আমরা কাজ করতে হবে আবার কোথাও ডিজেল আছে সেখানে আমরা জানতে পারবো যে এই জায়গাটা ডিজেল আছে তাহলে আমাকে এই জায়গায় এইভাবে কাজ করতে হবে তাই তো এই সাইনগুলো আমাদেরকে জানতে হবে কোথায় কি স্টোরেজ আছে না আছে সেই সমস্ত কিছু আমি জানতে হবে দেখো যে চারটে আমাদের মেইন সেফটি সাইন যেটা আছে ঠিক আছে যে চারটে মেইন সেই চারটে মানে কি আছে দেখো প্রথমে কি আছে প্রহিবিশন সাইন ম্যান্ডেটরি সাইন ওয়ার্নিং সাইন আর আছে ইনফরমেশন সাইন এই চারটে সাইন সম্পর্কে আমাদেরকে জানতে হবে ঠিক আছে মানে প্রহিবিশন সাইন মানে কি বাধ্যতামূলক তাই তো তারপরে কি হচ্ছে ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক তো প্রহিবিশন মানে কি দিক বিবরণের ক্ষেত্রে কি মানতে হবে তাই তো মানতে হবে প্রহিবিশন সাইন আছে নিষেধাজ্ঞা বার হচ্ছে যে কাজ আমাদের এখানে করা উচিত নয় সেফ কিরকম হবে দেখো সেফ হবে কি রাউন্ড বা সার্কুলার যে সাইনটা থাকবে সেই সাইনের যে শেপটা হবে সেই শেপটা হবে রাউন্ড বা সার্কুলার ব্যাকগ্রাউন্ড কালার মানে পেছনের যে কালারটা সেই কালারটা কি হবে হোয়াইট আর তারপরে আছে সাইন কালার ব্ল্যাক সাইন এই সাইনটা দেখা যাচ্ছে সেই সাইনটা দেখো ব্ল্যাক আর হচ্ছে বর্ডার এই বর্ডারটা হচ্ছে দেখো সেই বর্ডারটা হচ্ছে রেড বুঝতে পারছো তাহলে দেখো শেপ হচ্ছে কি না রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার কি আছে হোয়াইট আর সাইন কালার কি আছে ব্ল্যাক আর তোমার বর্ডারটা কি রেড সাইড দিয়ে যেটা কাটা থাকছে সেটা কি আমাদের বলছে কি প্রহিবিশন সাইড এখানে কি দেখা যাচ্ছে প্লিজ রিমুভ ইওর শু মানে তোমাদের দুটো সাইড সাইড দেখা যাচ্ছে তাহলে কোনো কি নো স্মোকিং ঠিক আছে এখানে মানে কোনো স্মোকিং এরিয়া নয় এসে বলতে স্যার কোনো স্পিড মানে সুপার জায়গা নয় সেটা তোমাদের বারণ করছে ঠিক আছে নেক্সট ম্যান্ডেটরি সাইড ম্যান্ডেটরি সাইড মানে হচ্ছে এখানে বাধ্যতামূলক ঠিক আছে হ্যাঁ সেট দেখো সেট এখানে কি আছে রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার কি আছে ব্লু আর তোমার সাইন কালার আছে হোয়াইট বুঝতে কি রকম সাইন মানে এরকম সাইন মানে এখানে থাকবে তখন তাহলে কি মানে আছে যে আমাদের এই সাইনটা মানে ম্যান্ডেটরি মানে এটা কোনো মান দিয়ে হবে ঠিক আছে তাহলে প্রথমটা কি বলতে সাইন আছে না হেল্প করতে হবে মানে আমাকে ওই জায়গায় যেতে গেলে হেল্প করা একদম বাধ্যতামূলক হেল্প করি ওই জায়গায় যেতে হবে নেক্সট আছে তোমার সেফটি জ্যাকেট সেফটি জ্যাকেট আমরা করতে হবে ওই জায়গায় যে আমরা যেতে চাই তারপর তখন হ্যান্ড গ্লাভ সবসময় আমাদের হ্যান্ড গ্লাভ করতে হবে মানে এই সাইনগুলো যেখানে থাকবে যে সাইন তাহলে আমাকে সেইটা মানতেই হবে একদম বাধ্যতামূলক বুঝতে পেরেছো ওটা না মানলে ওখানে কিন্তু আমি যদি কাজ করতে যাই তাহলে আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে বড় সড়ো বা ছোট যাই হোক আমাদের দুর্ঘটনা ঘটতে পারে বুঝতে পেরেছো নেক্সট ওয়ার্নিং সাইন সতর্কবার্তা তাহলে সে বলছে ট্রায়াঙ্গেল ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ইয়েলো আর সাইন কালার হচ্ছে ব্ল্যাক বুঝতে পেরেছো মানে সেফটি যেটা আছে ট্রায়াঙ্গেল আছে তো ত্রিভুজের মতো তারপর তো ব্যাকগ্রাউন্ড কালার দেখো ইয়েলো হলুদ আর তারপরে সাইন কালার হচ্ছে ব্ল্যাক বুঝতে পেরেছো এইরকম সাইন যেগুলো থাকছে সেগুলো হচ্ছে তোমাকে ওয়ার্নিং সতর্কতা বলছে মানে তোমাকে ওয়ার্নিং বলছে এই জিনিসগুলো এখানে হতে পারে বা এই জিনিসগুলো এখানে আছে সেটা তোমাকে মেনে তারপর তুমি ওখানে কাজ করতে পারো বুঝতে পেরেছো এই জিনিসগুলো দেখো হাই ভোল্টেজ মানে এখানে হাই ভোল্টেজ আছে ওখানে যদি তুমি কাজ করতে যাও তাহলে সেরকম আমাকে সেফটি নিয়ে কাজ করতে হবে যদি আমি এমনি চলে যাই তাহলে কি হবে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে বুঝতে পেরেছো নেক্সট
তারপর হচ্ছে ইনফরমেশন সাইড সেম হচ্ছে কি স্কয়ার বা রেক্ট্যাঙ্গুলার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন আর সাইড কালার হচ্ছে হোয়াইট দেখো সেট কি আছে এখানে সব স্কয়ার আছে এই স্কয়ার হতে পারে বা রেক্ট্যাঙ্গুলার হতে পারে তারপর তোমার ব্যাকগ্রাউন্ড কালার কি আছে গ্রিন মানে পেছনে যে কালারটা সেই কালারটা হচ্ছে গ্রিন আর তোমার সাইড কালার যেটা হচ্ছে হোয়াইট সাদা বুঝতে পেরেছো এই সাইনগুলো যেখানে থাকবে সেগুলো মানে কি তোমাকে ইনফরমেশন দেওয়া আছে মানে তোমাকে জানানো হচ্ছে যে এই জায়গায় এই জায়গাটা এই জিনিসটা আছে দেখতে পাচ্ছ হাসপাতালে বা রোডে যেখানে যাবে অনেক জায়গায় থাকে না ফার্স্ট এড বা এমার্জেন্সি এক্সিট লেখা থাকে সমস্ত জায়গায় ঠিক আছে তার মানে কি হচ্ছে না আমাকে ইনফরমেশন দেওয়া আছে যে এই জিনিস ঘটে তাহলে আমাকে এই জিনিসটা বলতে হবে ধরো না কোথাও বড় সড়ো দুর্ঘটনা ঘটেছে বা ধরো না কোনো ফ্যাক্টরিতে কাজ করছো তোমরা সেখানে আগুন ধরেছে তাহলে কি করতে হবে আমাদের এমার্জেন্সি সিচুয়েশন তাহলে কি করতে হবে আমাদের বেরিয়ে যেতে হবে সেই জন্য দেখো অনেক জায়গায় লেখা থাকে এমার্জেন্সি এক্সিট লেখা থাকে তো মানে ওই দরজা দিয়ে আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য বলছি ওখান থেকে বেরিয়ে গিয়ে আমাদের যে সেফ পয়েন্ট আছে সেই সেফ পয়েন্ট থেকে আমাদের একসঙ্গে দাঁড়াতে বলছে এক জায়গায় দাঁড়াতে বলছে বুঝতে পেরেছো কারণ তোমাকে একটা ইনফরমেশন দিচ্ছি কনক্লুশন তাহলে কনক্লুশন মানে হচ্ছে তোমার উপসংহার উই আর কমিটেড টু মেইনটেইনিং এ সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট মানে আমরা সবাই সেফ মানে সেফটির সঙ্গে একটা কর্ম পরিস্থিতি মানে তৈরি করা ঠিক আছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে আমরা যেন সবাই সেফলি কাজ করতে পারি একদম কোনো রকম অ্যাক্সিডেন্ট ছাড়া যাতে আমাদের সুস্থ শরীরে যেমন কাজ করি আবার সেইভাবেই আমরা যেমন ফিরে যেতে পারি সেটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা ঠিক আছে বুঝতে পেরেছো ব্যাস থ্যাংক ইউ স্যার ঠিক আছে থ্যাংক ইউ স্যার